যদি পারো আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ হ্যাঁ, ফারাদ তো মেহেরিনের কাছে হাত জোর করে ক্ষমা চাইলো, আর এদিকে সারাও ফারাদের মায়ের কাছ থেকে ক্ষমা চাইলো। তাহলে কি ফারাদের মা এবার সারাকেও ক্ষমা করে দিবে? আর এদিকে কি আবার মেহেরিনও ফারাদকে ক্ষমা করে দিবে? শুধু তাই না, ফারাদ তো তার বাবার স্বপ্নের সেই ঢাকার বাড়ির যে দলিল, সেই দলিল তার মায়ের হাতে তুলে দিবে। তাহলে কি তার মা সামিরের বাবার সেই স্মৃতিগুলো আগলিয়ে রাখার জন্য আবারও ঢাকায় পুরো পরিবার মিলে পাড়ি দিবে? তো কি ঘটবে? তো এটা আমাদের এই গল্প নাটকের 51 নম্বর পর্বে, মানে শেষ পর্বে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, এটা আমাদের এই গল্প নাটকটি কিন্তু অনেক ধামাকাদার ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এবং সেই সাথে আপনারা অনেক পছন্দ করেছিলেন। এখন কিন্তু এটা আমাদের এই গল্প নাটকটি শেষ হতে চলেছে। এখন কিন্তু লাস্টে যে মজার ঘটনাগুলো এখন কি ঘটবে চলুন তা বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানাবো। সো ভিউয়ার্স, এটা আমাদের এই গল্প নাটকের 1 নম্বর পর্ব থেকে দেখতে দেখতে 50টি পর্ব রিলিজ হয়ে গেছে, মানে 50 নম্বর পর্ব পর্যন্ত আপনারা দেখেছেন এবং সেই সাথে হাজারো মানুষকে কিন্তু এই নাটকটি কাঁদিয়েছে। এটা আমাদের গল্প নাটকটি শেষ হয়ে যাওয়ায় অনেকেই কমেন্টের মধ্যে দুঃখ প্রকাশ করতেছেন। তো আপনাদেরকে বলি ভিউয়ার্স, এটা আমাদের গল্প নাটকের যদি সিজন 2 দেখতে চান, মানে এটা আমাদের গল্প নাটকটিকে কেন্দ্র করে যদি সিজন 2 আনা হয়, তাহলে আপনাদের কেমন লাগবে এবং আপনারা কি চান কিনা সেটা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। এবং সেই সাথে যদি এটা আমাদের গল্প নাটকের সিজন 2 দেখতে চান, তাহলে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 2000 লাইক যদি আপনারা কমপ্লিট করে দিতে পারেন, তাহলে কিন্তু এটা আমাদের গল্প নাটকের সিজন 2 আনা হবে। তো আমরা এখন কথা বলবো যে এটা আমাদের গল্প নাটকের শেষের যে দৃশ্যগুলো কি ঘটতে চলেছে, মানে 51 নম্বর পর্ব থেকে কোথায় গিয়ে শেষ করে দেওয়া হবে। সো ভিউয়ার্স, এটা আমাদের গল্প নাটকের আপনারা 50 নম্বর পর্ব পর্যন্ত দেখলেন যে ফারাদ তার বাবার জন্য কিন্তু গ্রামবাসীর সকলের কাছে ক্ষমা চাইলো এবং সেই সাথে তার বাবা যদি কোনো ঋণ করে থাকে সেগুলো ঋণ কিন্তু পরিশোধ করার প্রতিশ্রুতি দিল। তো এখন যদি আপনারা লক্ষ্য করবেন তাহলে দেখতে পারবেন ফারাদ যে অন্যায়গুলো করেছে, মানে মেহেরিনের সাথে যে অন্যায় করেছে, মেহেরিনের কাছ থেকে ক্ষমা চাইবে এবং সেই সাথে যাদের সাথে অন্যায় করেছে, মানে বাড়ির প্রত্যেকটি লোকের কাছ থেকে কিন্তু সে ক্ষমা চাইবে এবং সেই সাথে একটা পর্যায়ে সকলেই ফারাদকে ক্ষমাও করে দিবে। কারণ ফারাদ কিন্তু যা কিছু করতে চেয়েছিল সবকিছু সমাধানই করার চেষ্টা করেছিল, কিন্তু ফারাদের সাথে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলা ফারাদ মন থেকে আসলেই চায়নি। ফারাদ প্রথমত চেয়েছিল সে অনেক কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু সে যে পরিবারকে কষ্ট দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে সেটা সে কখনো চায়নি। এই বিষয়টাই বাড়ির সকলেই বুঝতে পারবে এবং সেই সাথে ফারাদকে কিন্তু ক্ষমা করে দিবে এবং ছাড়াও তার শাশুড়ি এবং মেহেরিন এবং সেই সাথে সামিরের কাছ থেকে কিন্তু ক্ষমা চাইবে। কারণ ছাড়াও বাড়ির প্রত্যেকটি লোকের সাথে কিন্তু অন্যায় করেছে, বাড়ির কেউ কিন্তু সারাকে পছন্দ করেনি। সারা একটা পর্যায়ে এখন বুঝে গিয়েছে যে টাকা থাকলেই আসলে শান্তি পাওয়া যায় না, শান্তি হলো ভালোবাসায়, যেটা কিনা ফারাদের মা বাবা তাকে পর্যাপ্ত পরিমাণে দিয়েছিল। শুধু তাই না, এদিকে সামিরের মা কিন্তু বাড়ির সকলের সামনে বলবে তোদের বাবার ওই ঢাকার বাড়িটা একটা স্বপ্নের বাড়ি ছিল, সেই বাড়িটাতে তোরা সকলেই থাকলে হয়তো তোর বাবার আত্মা অনেক শান্তি পাবে এবং সেই সাথে আমিও সেটাই চাই। ভিউয়ার্স, এমনটাই আপনারা দেখতে পারবেন এটা আমাদের এই গল্প নাটকের 51 নম্বর পর্ব। অতএব শেষের যে পর্বের মজার ঘটনা এরকমই কিন্তু ঘটবে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট এবং সেই সাথে আপনারা কোন জেলা থেকে এটা আমাদের গল্প নাটকটি 1 নম্বর পর্ব থেকে সবগুলো পর্ব দেখলেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।